গরমের মধ্যে কি আপনাদের তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, কোনো পাতা জতা বের হচ্ছে না, তাহলে এই জৈব খাবার অবশ্যই গাছের মধ্যে দিয়ে দেবেন। অমৃত খাবার, এটি দেওয়ার পর কিন্তু আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। এটি হলো এমন একটি খাবার যে তুলসী গাছের খুবই প্রিয় এবং খুবই পছন্দিতা খাবার। দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছের পাতার সাইজগুলো, 3টে পাতা একসঙ্গে করে একটা পাতা হয়ে গেছে। পাতার সাইজ দেখেন এবং বুশি দেখেন, এত পরিমাণ নতুন নতুন ডাল শাখা পোশা বের হয়েছে। গরমের মধ্যে এই খাবারটি মাসের মধ্যে একবার দিতেই হবে, না হলে আপনাদের গাছ শুকনো হয়ে যাবে। অমৃত খাবার যেহেতু বললাম, অমৃতর মতনই কাজ করবে এবং ঘোড়া টোটকা উপকারী, 1 টাকাও কিন্তু আপনাদের খরচ হবে না। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করেন, যাতে সবাই জানতে পারে, সবাই বিনা টাকা খরচ করে কিন্তু গাছগুলোকে এরকম বুঝি করতে পারে। তো একদমই স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওখানে এবার শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। তুলসী হলো এমন একটি গাছ, গরম সিজনে কিন্তু গাছগুলো শুকিয়ে যায় এবং অনেক পরিমাণ মতন গাছ মারা যায়। তো এমন কিছু কিছু টোটকা আছে, উপায় আছে, যে সমস্ত উপায় যদি আমরা গাছের মধ্যে আগের থেকেই করা শুরু করে দিই, তাহলে আমাদের গাছ মারা যাবে না এবং গাছের মধ্যে ডাল শাখা পোশা বেরিয়ে পড়বে। অনেকে বলছে যে ওদের গাছে বুশি হচ্ছে না, ওদের নতুন পাতা বের হচ্ছে না, গাছ ছোট হয়ে আছে, বড় হচ্ছে না। তো সমস্যা একদমই হবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রচন্ড সমস্যা কিন্তু একটাই উপায়, সেটা হলো ঘরোয়া টোটকা। দেখেন এখানে আমার এই গাছটি খুব সুন্দর বুশি হয়ে আছে, আর যে সমস্ত পাতা নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে এসেছে, যে সমস্ত পাতা পুড়ে গেছে রোদের তাপে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি সরিয়ে দেবো। বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, পুরান জিনিস কিন্তু বেশি টাইম অবধি টিকে না, সেটা গাছের পাতাই হোক বা আমাদের কাছে জৈব জিনিসই হয়ে থাকে না। তো গাছের মধ্যে যেগুলো পুরন পাতা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই তুলে নেবেন, নাহলে কিন্তু গাছ গ্রোথ করবে না এবং গাছের মধ্যে নতুন পাতা বের হবে না। গাছের এনার্জিগুলোকে সেগুলো স্টোর করে রেখে দেয়, সেগুলো শুকনো হওয়ার পর ছড়ি যত সময় অবধি না পড়বে তত সময় অবধি কিন্তু বৃদ্ধি হবে না গাছের মধ্যে। তো এই টোটকা অবশ্যই ফলো করবেন এবং সাথে সাথে কিন্তু মঞ্জুরিগুলোকে কিন্তু ছেড়ে দেবেন। মঞ্জুরিগুলো যদি আমরা গাছের মধ্যে না ছিঁড়ি, তাহলে গাছ নতুন ডাল বের হবে না, সেই একটি ডালই থাকবে, গাছ বুশি হবে না। যত বুশি হবে ততই কিন্তু পাতার বাহার ফুটবে গাছের মধ্যে। তো এরকম টোটকা অবশ্যই ফলো করবেন, আর অপেক্ষা করবে না যে মঞ্জুরিগুলো নিজে নিজে ঝরে পড়ে যাবে, সেটা পড়তে অনেকটা সময় লেগে যায়। তো ছোট ছোট মঞ্জুরিগুলো যদি আসে, সেটাকে ভেঙে দেবেন, পিঞ্চিং করে দেবেন। তো সেটাই হলো অরিজিনাল পিঞ্চিং। এই পিঞ্চিং এর মাধ্যমে কিন্তু নতুন নতুন ডাল শাখা পোশা বের হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই গরমের মধ্যে কিন্তু সকালের রোদটা কিন্তু গাছের মধ্যে লাগাবেন। ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন না। তুলসী গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই শিফটিং করে দেবেন রোদের মধ্যে। ঠিক দুপুর 1টার পর যে রোদ আসে, সেই রোদের মধ্যে গাছগুলোকে রাখবেন না, নাহলে গাছগুলো শুকিয়ে যাবে আর কোনো উপায়ই কিন্তু কাজ করবে না, তারপর কিন্তু গাছটা মারা যাবে। তো এখানে দেখেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ফাঙ্গাস অ্যাটাক। ফাঙ্গাস অ্যাটাক কিন্তু রোদের মাত্রায়, রোদের তাপে কিন্তু হয়ে থাকে। বিকেলের রোদ্রু এবং 1টার পরের রোদ্রু, সেটা কিন্তু গাছের উপর ক্ষতিকারক। তো সেটাকে কিন্তু অবশ্যই মেনটেন করে রাখবেন। আর ফাঙ্গাস অ্যাটাক যদি পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, গাছকে যদি এরকম সবুজ আপনারা জীবনভর দেখতে চান, তাহলে অবশ্যই একটা স্প্রে করতে হবে, সেটি হলো নিম পাতা সিদ্ধ করে জলের স্প্রে অবশ্যই করবেন। যদি নিম অয়েল থাকে নিম অয়েলের স্প্রে করবেন, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা 1 টাকাও খরচ করবে না। আমি কিন্তু 1 টাকাও খরচ করিনি, আমার গাছের এখানে রেজাল্ট দেখতেই পাচ্ছেন, এত মতন বুশি হয়ে গেছে, এত পরিমাণ মতন ঘন হয়ে আছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটি হলো এই যে দেখেন, এটি গাছ শুকিয়ে গেছিল, এটাকে কিন্তু আমি সেই তরল খাবার দিয়ে কিন্তু আবার জ্যান্ত করে ফুটিয়েছি। আর এই যে দেখেন গাছটি, একটি ডাল থেকে বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে, এটা হলো পিঞ্চিং এর মাধ্যমে। তো এই সিজনে কিন্তু হার্ড প্রুনিং একদমই করবেন। এটা হার্ড প্রুনিং করা কিন্তু সঠিক সময় নয়, জাস্ট উপর থেকে পিঞ্চিং করে দেবেন। যদি মঞ্জুরি বের হয় মঞ্জুরিগুলোকে কেটে দেবেন, যদি মঞ্জুরি নাও বেরোয়, যদি গ্রোথ হয় সেটাগুলো কিন্তু পিঞ্চিং করে দেবেন, উপরের টিপটাকে কিন্তু ফেলে দেবেন। আর এখানে দেখেন অনেক অনেক লক্ষ লক্ষ কিন্তু ছোট ছোট চারা বের হয়েই যাচ্ছে। তো যাদের চারার প্রয়োজন পড়বে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে আপনাদের বাড়িতে ফ্রি অফ কস্ট ডেলিভারি করবো, 1 টাকাও খরচ করতে হবে না আপনাদের।
আর এই যে দেখেন আরেকটা জিনিস, যে সমস্ত গাছ শুকিয়ে যায় সমস্ত ডালের ব্রাঞ্চগুলোকে নখ দিয়ে খুঁচিয়ে দেখবেন, যদি ভিতরে সবুজ অংশ থাকে তাহলে অবশ্যই বুঝবেন সেটি জ্যান্ত। যদি ভিতরে সবুজ অংশ না থাকে তাহলে ভাববেন সেই গাছটি মারা গেছে। তো এরকম চেক করে করে যে সমস্ত শুকিয়ে গেছে পুরো ডাল, সেই সমস্ত ডালগুলোকে কিন্তু ভেঙে দেবেন, না হলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না। তার পূর্বতে কিন্তু সেই গাছটি আবার প্রাণ ফিরে পাবে এই টোটকা যদি করে দেন। এই যে দেখেন গাছটি, এটি কিন্তু একদম স্ট্রেসে চলে গেছে। আর নিচের দিকে দেখেন, নিচের ডালগুলো কিন্তু জ্যান্ত আছে, টাবের মধ্যে লাগানো। এখন আমি ভালো করে চেক করে করে এগুলোকে কিন্তু আমি কেটে দেবো। তো এরকম সমস্যা যদি গাছের মধ্যে হয় তখনই কিন্তু হার্ড পোনিং করবেন, না হলে কিন্তু হার্ড পোনিং করবেন না গাছের মধ্যে, তাহলে ভালো গাছও কিন্তু স্ট্রেসে চলে যাবে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এই গাছটিকে কিন্তু কাটাই সাটাই করার পর কিন্তু আপনারা একটা ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন, রোদের মধ্যে একদমই রাখবেন না, না হলে ভীষণ ক্ষতিকারক হয়ে যাবে। গাছ স্ট্রেস থেকে আর ফিরবে না, উল্টো আরও স্ট্রেসে গিয়ে শুকিয়ে মারা যাবে। তারপর আরেকটা জিনিস, মাটির মিডিয়া। মাটির মধ্যে কি কি আপনারা দেবেন যখনই আপনারা রিপোর্টিং করবেন বা পটিং করবেন? ভার্মি কম্পোস্ট, সঙ্গে গোবরের খোসা, সঙ্গে নর্মাল মাটি বাগানে যে সমস্ত থাকে, আর সঙ্গে পটাশিয়াম অথবা ক্যালসিয়াম অল্প অ্যাড করবেনই করবেন, না হলে কিন্তু গাছ বৃদ্ধি হবে না। এই টোটকা অবশ্যই ফলো করবেন। এবং সঠিক সময় কিন্তু এখনো সঠিক সময় আছে, গাছ প্রতিস্থাপন করার নার্সারি থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এবং নার্সারি থেকে না পেলেও কিন্তু আশেপাশে গিয়ে আপনারা চেক করবেন, যাদের বাড়িতে তুলসী গাছ আছে নিচে অবশ্যই গাছ উগে আসবে, ছোট ছোট গাছের চারা আপনারা পেয়েই থাকবেন। তো আরেকটা জিনিস, সেটি হলো স্প্রে। রোজ সকালে অথবা সপ্তাহে 3 দিন আপনারা একটা বুস্টিং ইমিউনিটি স্প্রে গাছের মধ্যে অবশ্যই করবেন। সেটা কিন্তু খুবই লাভদায়ক, গাছ কিন্তু আরও খিলখিলে ফুটবে, হাসি খুশি ভাবে কিন্তু গাছ থাকবে, পাতার সাইজ কিন্তু বড় হয়ে যাবে। শুধু খাবার দিলে হয় না, গাছের উপর স্প্রেও ব্যবহার করতে হয় এবং টাইম টু টাইম গাছের যত্নও নিতে হয়। তো তার পরবর্তীতে কিন্তু আপনারা এই জিনিসটা মাটির মধ্যেও দিতে পারেন অথবা স্প্রেও করতে পারেন। এটি হলো কি, এটি হলো এমন একটি জিনিস, এটি গাছের ডক্টর হিসেবে বলা হয়। গাছের ডক্টর যে সমস্ত গাছ একদম আঘাত হয়ে গেছে সেই সমস্ত গাছ কিন্তু প্রাণ ফিরিয়ে আনে, আবার ভালো করে তুলে সুস্থ করে তোলে। এটা হলো হলুদের গুঁড়ো। আপনারা 8 চামচ হলুদ নিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে সেটাকে কিন্তু গাছের মাটির শিকড়ে দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে কিন্তু পোকামাকড় আক্রমণের ক্ষেত্রেও কিন্তু গাছ স্ট্রেসে চলে যায়। তো এটা ব্যবহার করার পর গাছ খুব সুন্দরভাবে কিন্তু হেলদি হবে, নতুন ডাল শাখা পোশা বেরোবে, সঙ্গে কোনো পোকামাকড় আক্রমণ হবে না এবং মাটির মধ্যেও কিন্তু কোনো পোকামাকড় আক্রমণ হবে না। যদি হয়েও থাকে সেটা দমন হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। এই টোটকা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর এই জিনিস নর্মাল পাউডার, হলুদের পাউডারটাও কিন্তু আপনারা মাটির মধ্যে মিশিয়েও দিতে পারেন, সেটাও কিন্তু খুব দুর্দান্ত কাজ করে। এবং লক্ষ্য রাখবেন বেশি মাত্রায় হলুদের গুঁড়ো দেবেন না। আর এখানে দেখেন এই গাছটি খুব সুন্দর বুশি হয়ে গেছে এবং পাতার সাইজ দেখেন আমার 4 আঙুল টেকে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় গার্ডেনিং ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে রাখবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনি যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।